প্রথমে ওয়াটগঞ্জ, তারপর ইকবালপুর। কলকাতার একের পর এক থানায় সারপ্রাইজ ভিজিট। আচমকাই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি পুলিশ মন্ত্রীও। রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব তাঁর কাঁধেই। তাই কিভাবে কাজ চলছে, বিভিন্ন অভিযোগে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, নজরে মুখ্যমন্ত্রী। দুটি থানায় তার বিধানসভা এলাকাতেই। বুধবার পুলিশের শীর্ষ কর্তাদের আগে থেকে কিছু না জানিয়েই প্রথমে ওয়াটগঞ্জ থানায় পৌঁছে যান তিনি। পুলিশ কর্মীরা কিভাবে কাজ করছেন, কিভাবে এফআইআর নেওয়া হচ্ছে, ডিউটি অফিসার কিভাবে দায়িত্ব পালন করছেন, এসব বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের কাছ থেকে খোঁজ খবর নেন। রাজ্যের প্রতিটি থানায় মহিলাদের সাহায্যের জন্য যে বিশেষ হেল্প ডেস্ক খোলার নির্দেশ দেওয়া হয়েছিল তা ঠিকঠাক কাজ করছে কিনা এবং সেখানে মহিলারা প্রয়োজনীয় সাহায্য পাচ্ছেন কিনা তা তিনি সরাসরি কর্মীদের সঙ্গে বসে যাচাই করেন। থানার লকআপেও নজরদারি করেন। সকালে পিডব্লিউডি টেন্টে পুলিশের সঙ্গে বৈঠক এবং তারপরই ভবানীপুর বিধানসভার অন্তর্গত দুটি থানায় সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি ওয়াটগঞ্জ থানায় যান এবং দ্বিতীয় এই ইকবালপুর থানায় যান। আর এই দুটি থানাই ভবানীপুর বিধানসভার অন্তর্গত। প্রথমে থানায় এসে যারা অফিসার ইনচার্জ রয়েছেন তাদের সঙ্গে যেরকম তিনি কথা বলেছেন, পাশাপাশি নারী নিরাপত্তা নিয়ে যে ওমেন হেল্প ডেস্ক রয়েছে সেই ওমেন হেল্প ডেস্কের পরিস্থিতি কী রয়েছে, কিভাবে সেই হেল্প ডেস্ক কাজ করছে, সেই বিষয়টা খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটের মূল উদ্দেশ্য ছিল থানাগুলির বর্তমান পরিকাঠামো এবং সুযোগ সুবিধা কেমন রয়েছে তা নিজে সশরীরে খতিয়ে দেখা, পাশাপাশি থানার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী পুলিশকে বার্তা দিয়ে এসছেন যে কোনো রাজনীতির কাছে মাথা নত নয়, রাজনীতি মুক্ত হয়ে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করতে হবে। এবার দেখা যাচ্ছে যে সরজমিনে থানা ভিজিটের মাধ্যমে যেমন একেবারে নিচুতলার পুলিশ কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন তিনি, পাশাপাশি সাধারণ মানুষকেও বার্তা দিলেন যে কোনো অভিযোগ থাকলে তারা সরাসরি থানায় আসুন, পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি কী সেই বিষয়টাও কিন্তু সরজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক থানা ঘুরে দেখার পর মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত দমকলের সদর দপ্তরে যান। সেখানে তিনি জরুরি পরিস্থিতিতে দমকল বাহিনীর তৎপরতা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বুধবারই বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কতক্ষণের মধ্যে ব্যবস্থা গ্রহণ হয়েছে সেই বিষয়েও জানতে চান মুখ্যমন্ত্রী। বড়বাজারে ফায়ার খবর পেয়েছিলেন হেডকোয়ার্টার থেকে, একটা চলে গেছে, আপনি কিসে খবর পেলেন? আপনার এমনি নর্মাল কলে না কন্ট্রোল? গাড়ি কখন বেরোলো, ওখানে পৌঁছালেন তখন 45-এ চলে কটা গাড়ি ছিল, কতক্ষণের মধ্যে আগুন জ্বালাতে পারেন? বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকের পরই হঠাৎ চলে এলেন মুখ্যমন্ত্রী দমকলের সদর দপ্তরে। সেখানে আধিকারিকদের সঙ্গে, কর্মীদের সঙ্গে তিনি যেমন কথা বলেছেন, আলাপচারিতা করেছেন, পাশাপাশি জানার চেষ্টা করেছেন যে অভিযোগ আসার পর বা কোনো রকম খবর আসার পর দমকল কতক্ষণে পৌঁছে যায় এবং যে বড়বাজারে আগুন লেগেছে সেই ঘটনারও খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে কোনো ফায়ার লাইসেন্স ছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে কয়েক মাসের মধ্যেই এই দমকলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বৈঠকের পরেই তিনি যেমন থানা ভিজিট করেছেন, পাশাপাশি দমকলের সদর দপ্তরেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।